হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগ ভিডিওটা গতকাল রাত্রের ভোর 5টার ভিডিও দিয়ে স্টার্ট করছি। তো গতকাল আমরা ভোর 5টা নাগাদ ঘুম থেকে উঠি এবং উঠে গঙ্গা স্নানের উদ্দেশ্যে রওনা হয়ে যায় বাসার সবাই। আর এখানে আমার বোন আর ভাইও ছিল, তো তারা হেঁটে হেঁটে আগে আগে চলে যাচ্ছিল। তার পেছনে পেছনেই আমি ছিলাম। তাদের দুজনকে কেমন মানিয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন। আমার কাছে তাদের দুজনকে অনেকটাই মোটু পাতলু জুড়ির মতো লেগেছে। তো বাস্তব জীবনে ওরা অনেকটাই মোটু পাতলুর মতনই। তারা আড্ডার আসরে যদি না থাকে তাহলে আড্ডাটা জমে ওঠে না। এমনিতেও তাদের বন্ডিংটা অনেক বেশি ভালো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মেলাতে চলেও এসেছি। তো আমরা ফার্স্টেই চলে যাব গঙ্গা স্নান করতে। তো ঘিঘাটে চলে যাব। তো এইদিকে দেখছিলাম যে রাত্রে মেলা বসে গিয়েছে, অনেকগুলো দোকানে বসেছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এখান থেকে আমরা চিনি আর কি জানি ফুল টুল নিচ্ছিলাম। প্রত্যেক বছরই এইরকম ছোট ছোট বাচ্চারাই এরকম ফুল বিক্রি করে এখানে মাথায় করে করে। তো ওদের কাছ থেকে ফুল কেনার সময় অনেকটাই বার্গেনিং করতে হয়। তো প্রতি বছরের মতন এবারও এই ছোটো পিচ্চিটার সাথে বার্গেনিং করে করে আমরা ফুল কিনে নিচ্ছিলাম। তো আমরা এই ছেলেটার কাছ থেকে প্রায় 10টার মতন কিনেছিলাম, প্রায় 60 টাকার মতন নিয়েছিল। তো ওর কাছ থেকে ফুল কেনা শেষে আমরা সামনের দিকে চলে গিয়েছিলাম। সচরাচর এই ঘিঘাটে প্রতি বছরই অনেক মানুষ হয়ে থাকে। তো আমরা তাই জন্যই ভোরবেলায় চলে আসার চেষ্টা করেছি। তখনও প্রায় মোটামুটি অনেক মানুষ ছিল। ওই যে এইখানে অনেক মানুষ স্নান করা শেষ করেছে। তো এখানে আমরা ড্রেস আর চেঞ্জ করিনি, যে ড্রেসে স্নান করব সেই ড্রেসে পরে চলে এসেছিলাম, কারণ এটা একটা ঝামেলা হয়ে যায়। তো আমরা স্নান করতে করতে একদম সকালই হয়ে গিয়েছিল, তাও সকালে স্নান শেষ হয়নি, একে একে স্নান করতে গিয়েছিল। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ হয়েছিল এখানে। মানুষ যত সময় যাবে তত আরও মানুষ বাড়বে। তখন মোটামুটি বলতে গেলে তেমন ভিড় ছিলই না, কিন্তু আরও বেশি ভিড় হবে যত সময় যাবে, বললাম না। তো আমরা স্নান টান শেষে কীর্তনের আসরে এসে বসি। এখানে একটু কীর্তন হয় আগের দিন রাত্রে, তো সেই আসরেই এসে একটু বসেছিলাম। তো এখানে সকালে স্নান টান করে খাওয়া দাওয়া করা হয়। তো এখানে প্রসাদ হিসেবে পোলাও করা হয়েছিল। তো পোলাওয়ের পাশাপাশি যারা যারা এখানে এসে স্নান করে তারা সকালের খাবার হিসেবে দই মুড়ি জিলাপি খেয়ে থাকে। তো সেটা খেয়ে মুখ বাড়াতে হয়। তো মুখ বাড়ানোর পরে ওইখান থেকে আসতে হয়। তো আমরা জিলাপি টিলাপি খেয়ে আমরা বাসায় চলে আসি। তো বাসায় এসে ভাত খেয়ে নিয়েছিলাম, বেশি রান্না করেছিল। তো এই ছিল আজকের গঙ্গা স্নানের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি সবারই ভালো লেগেছে। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।